বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর বদলে গেছে পুরো দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণ। দীর্ঘদিন ভারতকেন্দ্রিক নীতি অনুসরণ করলেও এবার ইসলামাবাদের দিকে হাত বাড়াচ্ছে ঢাকা। সেই সুযোগে পাকিস্তানও এগিয়ে আসছে নতুন করে সম্পর্ক জোরদার করতে। ইতিমধ্যে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করেছেন। তারা বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র, বাণিজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এমনকি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গেও হয়েছে আলোচনা। শীঘ্রই আসছে পাকিস্তানের অর্থমন্ত্রীও। শুধু সরকার নয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন পাকিস্তানের প্রতিনিধিরা। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তন শুধু ঢাকা ইসলামাবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের মতে, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ালে বাংলাদেশের জন্য খরচও কমবে, সুযোগও বাড়বে। যেমন দূরের দেশ আর্জেন্টিনা থেকে তুলা আনার বদলে কাছে পাকিস্তানের থেকে সহজে তা আমদানি করা সম্ভব হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আন্তর্জাতিক মহলেও এ নিয়ে আগ্রহ বাড়ছে। মার্কিন বিশ্লেষক মাইকেল কুগেলম্যান মনে করছেন, ঢাকা ইসলামাবাদ সম্পর্কে নতুন অধ্যায় দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় কূটনৈতিক ঘটনা হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেছেন, চূড়ান্ত রূপ পাবে আসন্ন জাতীয় নির্বাচনের পরেই। তবে সম্পর্কের পথে এখনো বাধা হয়ে রয়ে গেছে। 1971 সালের মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের নৃশংসতার জন্য দেশটি কখনো আনুষ্ঠানিক ক্ষমা চায়নি। দুইবার দুঃখ প্রকাশ করলেও বাংলাদেশ মনে করে পূর্ণ স্বীকৃতি ছাড়া এই অধ্যায় শেষ হবে না। তবুও বাস্তবতা হলো, দুই দেশের বার্ষিক বাণিজ্য ইতিমধ্যেই $100 কোটি পৌঁছেছে। কাঁচামাল ও কাপড়ের আদান প্রদান বাড়ালে এই অঙ্ক দ্বিগুণ করা সম্ভব হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাই বিশ্লেষকদের পরামর্শ, পাকিস্তানের উচিত ইতিহাসের দায় স্বীকার করে সম্পর্ককে নির্বিঘ্ন করা। অতএব বলা যায়, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই নতুন উষ্ণতা আঞ্চলিক কূটনীতিতে এক বড় মোড়ের ইঙ্গিত দিচ্ছে। তবে এই সম্পর্ক কতটা টিকবে তা নির্ভর করছে ইতিহাসের অমীমাংসিত অধ্যায় সমাধান আর বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের ওপর। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।